রে মুসলমান, নবীর সাহাবী আসওয়াদ একদিন কান্না করতেছে। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, রে আসওয়াদ, তুমি কিসের জন্য কান্না করো রে? আসওয়াদ ডাক দিয়ে বলে, নবীজি, আমি এমনি এমনি কান্না করি না। এবার দয়ার নবী, মায়ার নবী আসওয়াদকে ডাক দিয়া বলে, রে আসওয়াদ, তুমি কিসের জন্য কান্না করো? আসওয়াদ ডাক দিয়া বলতেছে, ও দয়ার নবী, আমি একটা সুন্নাত এখন পর্যন্ত আদায় করতে পারলাম না। এবার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, আসওয়াদ, তুমি কোন সুন্নতটা আদায় করতে পারো নাই? এবার আসওয়াদ ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমি একটা সুন্নত এখনো পর্যন্ত আদায় করতে পারি নাই। আমি যে সুন্নতটা আদায় করতে পারি নাই, আমি এখনো পর্যন্ত বিবাহের সুন্নতটা আদায় করতে পারি নাই। এবার দয়ার নবী ডাক দিয়ে বলে, আসওয়াদ, তুমি শুধু বলো তুমি বিবাহ করবা কিনা? আসওয়াদ ডাক দিয়ে বলতেছে, ও নবী, আমি যে কালোর কালো আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? এবার নবীজি ডাক দিয়ে বলতেছে, আসওয়াদ, তুমি শুধু একটু রাজি হইয়া যাও, আমি তোমার জন্য গটুক হয়ে যাব। এবার আসওয়াদ বলতেছে, বিবাহের সুন্নাত যদি আদায় করতে পারতাম তবে তো বেশ খুশি হয়ে যেতাম। এবার দয়ার নবী একটা চিঠি লিখলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদরে একটা চিঠি লিখে আসওয়াদরে ডাক দিয়ে বলে, আসওয়াদ, যাও যাও, এই মক্কা নগর, এই মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির ঘরে তুমি চলে যাও। এবার আসওয়াদকে চিঠিটা দিয়ে যখন পাঠাইয়া দিলেন, এবার আসওয়াদ চিঠিটা নিয়ে রওনা দিয়ে দিলেন। এবার আসওয়াদ চিঠিটা নিয়ে যখন রওনা দিয়ে দেয়, এবার আসওয়াদ ওই ধনী ব্যক্তির ঘরে চলে গেলেন। আসওয়াদ ধনী ব্যক্তির যখন বাড়ি পর্যন্ত চলে গেলেন, বাড়ির গেটে যখন দাঁড়াইলেন, গেটের দারোয়ান ডাক দিয়ে বলে, যুবক, তুমি কে? তোমার কি পরিচয়? এবার যুবক ডাক দিয়ে বলতেছে, তুমি আমার চিনবা না, তোমার বাড়ির মালিককে ডাক দাও। এবার দারোয়ান দৌড়াইয়া মালিককে ডাকার জন্য যখন বাড়ির ভিতরে চলে গেলেন, এবার দারোয়ান যাইয়া মালিককে ডাক দিয়ে বলে, এ মালিক, আপনার বাড়ির গেটের সামনে একটা যুবক আসছে, আপনার সাথে নাকি কথা বলবে। এবার মালিক যখন দারোয়ানের সাথে আসলেন, মালিক আইসা দেখে যুবক একটা চিঠি হাতে নিয়ে দাঁড়াইয়া রইছে। এবার মালিক ডাক দিয়া বলতেছে, যুবক, কে তুমি? কি তোমার পরিচয়? এবার যুবক ডাক দিয়ে বলতেছে, আমারে আপনি চিনবেন না, আপনার সাথে আমার পরিচয় নাই। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, আমাকে আপনি চিনবেন না। এবার যুবক চিঠিটা দিয়া বলতেছে, এই নেন চিঠিটা, এটা দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আপনার দ্বারা আমাকে দিয়া পাঠাইছে। এবার যখন মালিক চিঠিটা হাতে নিলেন, হাতে নিয়ে যখন চিঠিটা খুইলা চিঠিটা যখন পড়তেছে, এবার বাড়ির মালিক, মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি, চিঠিটা যখন পড়তেছে, এবার চিঠির ভিতরে লেখা, চিঠিটার ভাষা হইল, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নিজে চিঠিটা লেখা ওই ধনী ব্যক্তির কাছে ওই যুবককে দিয়া পাঠাইলো। এবার দেখে চিঠির ভাষায় তার সুন্দরী রমণী মেয়েটাকে এই যুবকের সাথে বিবাহর সন্ধানে, এই যুবকের সাথে বিবাহর বন্ধনের জন্য চিঠিটা বিশ্বনবী লিখেছে। এবার মালিক ডাক দিয়া বলে, যুবক, তুমি কি করো? কি তোমার পরিচয়? বলে, আমি কোনো কিছু করি না, আমার ঘর নাই, বাড়ি নাই। আবার ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে, যুবক,
তোমার ঘর নাই বাড়ি নাই, কত তো আমার মেয়ের বিবাহের জন্য বিশ্বনবী তোমাকে আমার দ্বারে পাঠাইছে। ও যুবক, এটা কোনোভাবেই হইবে না। আমার মেয়েটা যত সুন্দরী রমণী, তোমার মতো কালো ছেলের সাথে আমি বিবাহ দেব না। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, এই চিঠি তো কারো লেখা না, সাধারণ কারো লেখা না। এই চিঠি লিখেছেন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এবার মালিক ডাক দিয়ে বলে, যুবক তুমি যাও, বিশ্ব নবীর কাছে যাও, তুমি যে বলো আমার মেয়ে বিবাহ দিব না। এবার যখন যুবককে ফিরিয়ে দিলেন, যুবক যখন চিঠিটা নিয়ে আবার যখন ফিরে আসতেছে, এবার যখন বাড়ি থেকে রওনা দিয়ে দেয়, বাড়ির মালিক যখন ঘরের ভিতরে যায়, তার মেয়েটা ডাক দিয়া বলে, ও বাবা, বাড়ির ভিতরে যে যুবক আসছিল, যুবকের সাথে কি এমন কথা বললেন আমাকে একটু বলেন। এবার ডাক দিয়ে বলে, মা জাননি এই কালো যুবককে দিয়া তোমার সাথে বিবাহর সন্ধানে পাঠাইছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ও বাবা বলেন দেখি কে বিবাহের জন্য পাঠাইছে? বিবাহের জন্য পাঠাইছে তিনি হইলেন দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তাহলে আপনি শুনে নেন, আমার দয়ার নবী, আমার মায়ের নবী যদি এই চিঠিটা দিয়া এই যুবককে আমার বিবাহের জন্য আপনার দ্বারে পাঠাইয়া থাকে, আপনি বাবা কিসের জন্য এই যুবককে তাড়াইয়া দিলেন? এবার বাবা ডাকদা বলে, ও মা, তুমি যে সুন্দরী রমণী, আমার এত ধন দৌলত, এত সম্পদ, এই যুবকটার ঘর নাই বাড়ি নাই, এই যুবকটার ঘর নাই বাড়ি নাই, এই যুবক তোমাকে নিয়ে কোথায় রাখবে? এবার মেয়েটা ডাক দেয়া বলে, আপনার দয়ার নবী তো আমাদের দ্বারে পাঠাই নাই। ও বাবা আপনি যান, এই যুবক যেন চিঠিটা নিয়ে ফিরা বিশ্ব নবীর দরবারে না যাইতে পারে, তাহলে দয়ার নবী মায়ার নবী বেজার হইয়া যাইবে। এবার মেয়ে বলে, আমি রাজি, যান আপনি ওই যুবককে নিয়ে আসেন। এবার মালিক একটা দৌড় দিয়া ওই যুবকের সন্ধানে যে রাখবে, বলে বাবা আসো, তুমি আমার বাড়ির দিকে আবার রওনা দাও। এবার যুবক ডাক দিয়া বলে, কেন আপনি তো তাড়াইয়া দিলেন? বলে, আমি তাড়াইয়া দিছি, কিন্তু আমার মেয়ে রাজি হইয়া গেছে, তোমার সাথে বিবাহ হইবে। এবার যুবকের সাথে যখন বিবাহর বন্ধনে আবদ্ধ করা হইবে, এবার যখন বিবাহ 3 দিন তারিখ ঠিক হয়ে গেল, এবার যুবক চলে যায় দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। এবার ডাক দিয়ে বলে, নবীজি আমার বিবাহ তো সব ঠিকঠাক হয়ে গেল, এখন আমি যে বাজার করব, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো টাকা নাই। আবার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আবার আসওয়াদকে ডাক দিয়ে বলে, আসওয়াদ যাও, তুমি আলীর কাছে যাও, তুমি উসমানের কাছে যাও, তুমি আলীর কাছে যাইয়া বলবা আমাকে কিছু দিরহাম দেওয়ার জন্য, তুমি উসমানের কাছে যাইয়া বলবা আমাকে কিছু দিরহাম দেওয়ার জন্য, তুমি বলবা দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার কথা বলবা যে আমি তোমাকে তাদের দ্বারে পাঠাইছি, তুমি বলবা আমার বিবাহের জন্য কিছু দিরহাম দেওয়ার জন্য দয়ার নবী পাঠাইছে। আসওয়াদ আলীর কাছে যায়, আলীকে ডাক দিয়া বলে, আমার বিবাহ ঠিক হয়েছে, তোমাকে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বিবাহের জন্য কিছু অর্থ দিতে বলেছে। এবার আলী কিছু অর্থ দিয়া এবার উসমানের কাছে যখন চলে গেলেন, উসমানকে ডাক দিয়া বলে, ও উসমান, আমাকে তোমার দ্বারে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন পাঠাইছে। এবার উসমানকে যখন বললেন, উসমান কিছু দিরহাম দিয়ে দিলেন। এবার যুবক বাজারে কেনাকাটার জন্য চলে গেলেন। এবার যখন যুবক বাজারে কেনাকাটার জন্য চলে গেলেন, হঠাৎ করে এলান হইল যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে যাবে। এবার যুবক ডাক দিয়া বলে, আমি এই দিক দিয়া বিবাহ করব, আমি বাসর করব, ওদিক দিয়া দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধ করবে। না না,
এটা কোনো সময় এটা কোনোভাবেই হইতে পারে না। এবার যুবক যখন এরকম যুদ্ধের ঘোষণাটা শুনলেন, এবার যুবক তার মনটা বুঝাইয়া এবার যুবক তার দিক নির্দেশনা ঘুরাইয়া ফেললেন। যুবক ওই কেনাকাটার জন্য পাঞ্জাবির দোকানে গেলেন না, শাড়ির দোকানে গেলেন না, লুঙ্গির দোকানে গেলেন না, পোশাকের দোকানে গেলেন না, যুবক চলে গেলেন তরবারির দোকানে। এবার যুবক যত টাকা ছিল রে, এবার যুবক সেই টাকাগুলো দিয়ে একটা তরবারি ক্রয় করলেন। যুবক তরবারি ক্রয় কইরা এবার যুবক যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার যুবক যুদ্ধের ময়দানে যাবে, আবার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যুবককে বিবাহের জন্য পাঠাইছে। যদি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখে যুবক বিবাহ দিয়ে যুদ্ধ করতেছে, এজন্য যুবক কি করলেন জানেননি? যুবক একটা কালো কাপড় দিয়া তার মুখটা ঢাইকা ফেললেন। এবার মুখটা ঢাইকা শরীরটা ঢাইকা যখন যুদ্ধ করতেছে, হঠাৎ একটা তীর আইসা যুবককে শহীদ করে দিলেন। এবার যুবক যখন শহীদ হয়ে যায়, যুদ্ধ শেষে এবার যারা যারা শহীদ হয়েছে, এবার দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখো কে কে শহীদ হয়েছে, দেখো কে কে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এবার সাহাবীরা যখন দেখে, এবার একটা সব যখন সাহাবীরা সকল শহীদকে যখন একত্র সারিবদ্ধ করা হইল, দেখে একটা সাহাবীর মুখটা ঢাকা। এবার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওই সাহাবীকে রে যার মুখটা ঢাকা, যার মুখটা এরকম ঢাকা, কিন্তু আমি এই সাহাবীকে এরকম তো আমি চিনার কথা। এবার যুবক যখন মুখটা ঢাকা যখন তীর বিদ্ধ হইয়া শহীদ হয়ে গেছিলেন, আবার দয়ার নবী সাহাবীদেরকে ডাকবে বলে, সাহাবীরা রে তোমরা এই সাহাবীর মুখটা খুলে দেখি কোন সাহাবী। এবার সাহাবীরা যখন এই আসওয়াতের মুখটা খুলে দিলেন, এবার আসওয়াতের মুখ দেখিয়া যখন দেখলেন এটা আসওয়াত, এবার সাহাবীরা ডাক দিয়া বলেন, নবীজি আপনার এই সাহাবী কেমন হইতে পারে? আমরা তো আসওয়াত আজকে বিবাহের কথা, আজকে বাসরের কথা, আসওয়াত তো যুদ্ধ হইতে পারে না রে। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আসওয়াদকে দেখে অবাক হয়ে গেছে। আবার দয়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবী আমার আসওয়াদ, কতই দেখছো আমার প্রেমিক, কত আমার দয়া। আমি আজকে স্বয়ং তার বিবাহ ঠিক করে আসছি, আজকে তিনি বাসর ঘরে থাকবেন, কিন্তু আমার মুহাব্বতে আজকে এই যুবক বাসর না কইরা, এই যুবক বাসর না কইরা আমার টানে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। এবার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, এবার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাইসা দিলেন, কান্না করতেছে, আসওয়াদ শহীদ হয়ে গেছে, হঠাৎ করে মুস্কি হাইসা দিলেন। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, দয়ার নবী আপনি কিসের জন্য কান্না করতেছেন আবার হাইসা দিলেন? আবার দয়ার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে জানোনি আমি কিসের জন্য হাসতেছি? আমি হাসতেছি এই যে আসওয়াদ আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, বিবাহর বাসর থইয়া যখন শহীদ হয়ে গেল, আমি দেখতেছি আসমানের জান্নাতের তুলা আসওয়াদকে নেওয়ার জন্য এমন ভাবে দৌড়াইতেছে। আমি দেখলাম এমন ভাবে দৌড়াইতেছে। আবার বিশ্বনবী মায়ার নবী মুখটাও ফিরে নিয়েছিলেন, আসতেছে, আবার এরকম মুখটাও ফিরে নিয়েছিলেন। আবার সাহাবীরাও জিজ্ঞাসা করলো, হঠাৎ করে আবার আপনি মুখ ফিরে নিলেন? আবার দয়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমি কিসের জন্য মুখটা ফিরাই নিয়েছি তুমি জানোনি? আবার দয়ার নবী বলতেছে, যখন দেখলাম হুরগুলা দৌড়াইয়া আসওয়াতের জন্য আসতেছে, আমি